আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফেরদৌসি বরিশাল থেকে বলছি। তো প্রেগনেন্সির সময় দ্বিতীয় বাচ্চা হওয়ার জন্য আমি বাবার বাড়িতে আসছি। তো বাবার বাড়িতে আসছি অনেক দিন হয়েছে, অসুস্থ ছিলাম, সেই কারণে একটু আগে আগে বাবার বাড়িতে আসছি। তো আসার পরে দেখি বাচ্চা অনেক দুষ্টুমি করতেছে। বাচ্চা ঠিক মতো লেখাপড়া বাসায় করে না, যেহেতু ও টুতে পড়তো। ঢাকায় ওরে টুতে উঠছে, তখন ওরে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাড়িতে বসে পড়ে না। এই জন্যে বাবার বাড়ি এখানে পাশেই, একটু দূরে আর কি। ওখানে একটা মাদ্রাসা আছে, তো সেই মাদ্রাসা ওরে ভর্তি করাই দিলাম। তো সকালবেলা ওরে দিয়ে আসি, নৌকা পার হয়ে যায় ও এপারে খালের এপারে দিয়ে আসি। তো ওই পারে মাদ্রাসা থেকে নিয়ে যায়। তো বাবার বাড়িতে আসার পরে নানা বাড়ি থাকবে না আমার বাচ্চা, তাও ওকে ভর্তি করাই দেওয়া হয়েছে। ও খালি ঢাকা যেতে চায়, ও গ্রাম অত পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে গ্রামে থাকতে। তারপরে ওরে দিয়ে আসার পরে আমার ছোট বোনকে নিয়ে আসলাম আমাদের পুরান বাড়িতে। তো পুরান বাড়িতে কাঁঠাল নিতে আসছি। এখানে জাম্বুরা গাছ আছে একটা, অনেক জাম্বুরা হয়। তো একটা জাম্বুরা পড়ে আছে, বললাম যে দেখ জাম্বুরার রস হয়েছে নাকি, যদি রস হয় তাহলে কিছু জাম্বুরা বাইরে নিয়ে যাবো। তো দেখলাম মোটামুটি রস হয়েছে। তো একটু পাকা যেটা বেশি হয়তো ওটা একটু বেশি হয়েছে রস। তো বললাম যে কয়টা তাহলে নিয়ে যাবো, মানে আগে থেকে খাবো কয়টা। তারপরে কাঁঠাল নিব। কাঁঠাল কাটার জন্য ও একটা ছেলেকে ডাইকে নিয়ে আসছে। তো ওকে গাছে উঠাই দিছে, ছেলেটাও ছোট। তো এই কাঁঠালগুলো নরম, এগুলো দিয়ে পিঠা বানাই। আগেও অনেকবার নেওয়া হয়েছে, আগে পিঠা বানাইছি, বড়া পিঠা। বড়া পিঠা বানাইলে কিন্তু চিনিও লাগে না আলাদা। কাঁঠালের রস বের করে সুন্দর করে কিন্তু চালের গুঁড়া দিয়ে তারপরে তেলে ভাজলেই হইল বড়া পিঠা। একটু নারকেল দিলে বেশি ভালো লাগে আর কি, নারকেল ছাড়াও ভালো লাগে খেতে। তো যেদিন বানায় তার পরের দিন কিন্তু পিঠাগুলো ভালো লাগে বেশি। ভাঙ্গিস না বেড়া গোড়া ভেঙে ওই কাটালের জন্যই তো পড়ে যাবে, ওই পাশে হালাই দেওয়া লাগবে বেড়া। তো ছোট মানুষ, তারপরেও কিন্তু নিচে একটাও ফালায় নাই। কাঁঠালগুলো কিন্তু বড়, ক্যামেরায় দেখা যায় ছোট। তো হাতে করেই কাটছে কাঁঠাল, আরো আছে দুইটা। তো ওকে আবার জাম্বুরা গাছে উঠে দিছি। ও কয়েকটা জাম্বুরা বাইরে দিবে, আবার ও নিয়েও যাবে। তো আমি আসছি এই গ্রামে আসার পরে কিন্তু সিজনাল অনেক ফল খেতে পারি এই প্রেগনেন্সিতে। তো এখানে এসে দেখি যে সাবি ফলাইতেছে আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, আমাদেরই সাবি। তো ফালাই দিতেছে। তো আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই সিজনে সাবি পাতলে চিংড়ি মাছ ওঠে, বিভিন্ন সাইজের চিংড়ি মাছ, ডিমালা চিংড়ি, বড় চিংড়ি, মিডিয়াম আর কি। এই চিংড়িটাকে বরিশালে খরুঙ্গা বলে, এই সাইজের চিংড়িকে। আর ছোট ছোট চিংড়ি পায়, গুড়া চিংড়ি, ওটারে বলে ঘুষা। তো যাই হোক, এভাবে করে কিন্তু এই অঞ্চলে মাছ ধরে। তো কার কার অঞ্চলে এরকম করে মাছ ধরে জানাবেন কমেন্ট করে। তো আমি আর কোথাও দেখি নাই, রংপুর থাকছি, চিটাগাং, মানে অনেক জায়গায় শুনছি, কিন্তু কোথাও কিন্তু এই ছাবির দেখি নাই। শুধু আমাদের এই অঞ্চলে দেখি ছাবি ফেলাই, যে খুবই সহজ, কাপড় দিয়ে বানায়। আর লাগে সুপারি, নারিকেলের শলা, এগুলা দিয়ে উপরের এই ডান্ডাগুলা দেয়। তো এইভাবে করে খুব সহজেই কিন্তু ছাবি বানানো যায়। তো আমি একবার তুললাম, দেখলাম একটা এই যে কালো অন্য মাছ উঠছে, ছোট মাছ, এটাকে কালদাই মাছ বলে আমাদের এখানে। খুব সহজেই কিন্তু এটা পাতা যায়, এটা ধানের কুড়া দিয়ে পাততে চাবি। মোর সাবস্ক্রাইব হইতেছে 850, কিন্তু ওয়াচ টাইম মানে হলে লম্বা একটা ভিডিও বানাই, ওয়াচ টাইম লাগবে 40,000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার লাগে 1000 হইতে মাত্র। এটা জোয়ারের সময় পাতে চাবি, এমনি বাটার সময় তো পাতে না। তো জোয়ারের সময় প্রথম জোয়ারে পালাইলে, যখন পানি আসে নদী থেকে প্রথম, তখন কিন্তু মাছ বেশি উঠে। এখন বাটা হয়ে গেছে, এখন আর উঠতেছে না বেশি।
তো এদিকে আমার মা, আমি বাড়ি ঢুকতেছে, আমার মা বলতেছে তোর মুরগিতে দেখ কি করছে। তো আমি একটা মুরগি কিনছি, এখানে এসে জানি ডিম খাওয়া যায়, 700 টাকা দিয়ে একটা মুরগি কিনছি। ওটা প্রথমবার ডিম দিছে, ওটা থেকে আবার বাচ্চাও বের করছি। তো বাচ্চা আর 15 দিন বয়স, তখন আবারও ডিম পারছে। 15 দিন বয়সের আগেই আবারও মুরগিটায় ডিম পারছে। বাচ্চা হাতে পালতেছি, মুরগির সাথে দেই নাই। এই যে এখন কিন্তু এই সিজনে গাবও পাকছে। গাব, এই যে দক্ষিণ অঞ্চলে কিন্তু আমাদের অনেকগুলা গাব গাছ আছে, সেখানে কিন্তু বড় বড় ছোট ছোট বিভিন্ন সাইজের কিন্তু গাব আছে। তো আমাদের গাছের গাবগুলো সবগুলোই মিষ্টি গাব। তো এখানে প্রেগনেন্সিতে এসে কিন্তু গাব খেতে পারি, মানে যেগুলো সিজনাল ফল আছে। এর আগে ছিল আম, তারপর লকট, কাঁঠাল, তারপরে বিভিন্ন এক এক সময় এক এক কোনো না কোনো ফল থাকে গাছে। তো তারপরে এখন গাব, আমড়া, তারপরে জাম্বুরা, কামরাঙ্গা, তারপরে পেয়ারা, এগুলো কিন্তু ফল এখন খেতে পারবো। তো সিজনাল টাটকা একদম ফ্রেশ ফল খেতে পারি, তারপর ফ্রেশ শাকসবজি এগুলো খেতে পারি গ্রামে এসে, এটাই আর কি। তারপরে ধরা মাছ, এই যে বরবটি, এইগুলো কিন্তু আমি লাগাইছি গাছ, প্রত্যেকটা গাছ। এই যে জালি কুমড়া, তারপর করলা গাছ, তারপরে আরও অনেক সবজি লাগাইছি। এই যে ডাঁটা, সাদা ডাঁটা, লাল ডাঁটা লাগাইছিলাম, ওগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তো আরও এই যে ধুন্দল, ঝিঙ্গা, এখানে ঝিঙ্গা আছে। তো সব কিছুই কম বেশি করে হয়, এগুলো সব কিন্তু আমি প্রথমেই যখন আসছি গ্রামে তখন কিন্তু এই বীজগুলো আমি লাগাই দিছি, জানি আমি অর্গানিক শাকসবজি খেতে পারি নিজের হাতে লাগানো, কোনো সার ছাড়া। এই যে পুঁই শাক লাগাইছি, দেখেন কোনো সার ছাড়া যে এত মোটা মোটা পুঁই শাক হয়, শুধু কিন্তু মাত্র আমি দিয়েছি গোবর সার। তো গোবর সার আর কিছু ছাইও দেওয়া হয়েছে, তো এইগুলো দিয়ে লাগাইছি। মাসাল্লাহ দিল, অনেক শাকসবজি খাইছি। তারপরে মিষ্টি কুমড়া শাক হয়েছিল, তারপরে এই যে চাল কুমড়া দেখতেছেন, এগুলো কিন্তু শাকও খাওয়া যায়, এগুলো শাকও খাইছি অনেক। আর এই পুঁই শাক কিন্তু এই গর্ভকালীন সময় কিন্তু এই পুঁই শাক অনেক উপকারী, পুঁই শাক খেতে হয়। সেজন্য আমি চারিদিকে শুধু এক জায়গায় লাগাই না, অনেক জায়গায় পুঁই শাক লাগাইছি, জানি আমি ঠিক মতো পুঁই শাক খেতে পারি। এখান থেকে কিন্তু ক্যালসিয়াম আরও অনেক ধরনের উপকার আছে বলে ব্যবস্থায় পুঁই শাক খেলে। তো সেই জন্য আমি পুঁই শাক লাগাইছি বেশি কইরা। তো যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই যদি অল্প একটু জায়গা থাকে তাহলে নিজের হাতে কিছু লাগিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, মনে শান্তি লাগবে। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।